আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকার স্মৃতিচারণায় অভিনেত্রী শোভা সেনের কিছু কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। রমার চলে যাওয়ার খবর শুনে মন খুব ভারাক্রান্ত হয়ে উঠল। অনেক দিন সামনাসামনি দেখা নেই, তবু রমার সঙ্গে কত স্মৃতি, কত কথা মনের মধ্যে ভিড় করে এলো। আমি নিজে সুচিত্রার সঙ্গে বহু ছবিতে কাজ করেছি। আমাকে সুচিত্রা সেন খুব ভালোবাসতেন। আমাদের ঘনিষ্ঠতায় কোনো দিন ছেদ পড়েনি। সুচিত্রা যখন ছবির জগতে সংগ্রাম করছে তখন থেকে আমি তার সঙ্গী। ও চেষ্টা করে অভিনয় শিখেছে। খ্যাতির শীর্ষে ওঠার পর বহু ধান্দাবাজ মানুষ ওর চারপাশে ঘুরঘুর করত। তখন বাংলা ছবির অনেক পরিচালক প্রযোজককে সুচিত্রা জব্দ করে দেয়, যারা এক সময় ওকে অপমান করেছিল। মহানায়িকা হওয়ার পরে সেই সব পরিচালক সুচিত্রার কথায় চিত্রনাট্য পাল্টাতো। সুচিত্রা টালিগঞ্জে এসে নায়িকাদের মর্যাদা ও রেট বাড়িয়ে দিয়েছিল। ওর কাছে বাংলা ছবির সমস্ত অভিনেত্রীর কৃতজ্ঞ থাকা উচিত। 70-এর দশকের শুরুতে উৎপল ফরিয়াদ নামে একটি ছবিতে সুচিত্রার বিপরীতে অভিনয় করেছিল। অমর কথাশিল্পী তারাশঙ্করের কাহিনী নিয়ে এই ছবিতে উৎপল একটি অন্য ধারায় ভিলেনের রূপ ফুটিয়ে তুলেছিল। ফরিয়াদ ছবিতে এক লম্পট নিষ্ঠুর হোটেল মালিকের ভূমিকায় উৎপলের রূপদান সবাইকে চমকে দেয়। সুচিত্রার সঙ্গে অভিনয় করতে তখন সবাই রীতিমতো ভয় পেত। টালিগঞ্জে সে সময় মহানায়িকার বিপুল দাপট, কিন্তু উৎপলের মতো শিক্ষিত জাতশিল্পীর সুচিত্রার বিপরীতে অভিনয় করতে কোনো সংকোচ হয়নি, বরং সকলে বুঝে গেল যে পর্দায় উৎপলের বহুমাত্রিক অভিনয় যে কোনো তারকাকে ম্লান করে দিতে পারে। আমি নিজে তখন বহুদিন ছবির শুটিংয়ের সেটে বসে উৎপলের অভিনয় দেখে অবাক হয়ে যেতাম। কয়েক বছর পরে শরৎচন্দ্রের বিজয়া অবলম্বনে দত্তা ছবিতে উৎপল রাসবিহারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। বাংলা থিয়েটারের প্রবাদপ্রতিম অভিনেতা শিশির ভাদুড়ীর রাসবিহারী চরিত্রের মঞ্চে অবিস্মরণীয় অভিনয় ভোলার নয়, কিন্তু দত্তা ছবিতে সুচিত্রার সঙ্গে রাসবিহারীর ভূমিকায় উৎপল ছিল অনবদ্য। মধ্য 70-এ সুচিত্রা সেনের অপ্রতিহত গ্ল্যামার ও প্রভাব সত্ত্বেও এই ছবিতে উৎপলই ছিল যেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দত্তা ছবির শুটিংয়ের সেটে একটি মজার ঘটনা ঘটেছিল। তখন পুরোদমে দত্তার শুটিং চলছে। একদিন দেখলাম উৎপল দুপুর 12টার সময় বাড়ি ফিরে এলো। আমি অবাক হয়ে গেলাম। প্রশ্ন করাতে উৎপল বলেছিল যে পরিচালক তাঁর কাঁধের পেছন থেকে ক্যামেরায় সুচিত্রার ক্লোজ আপ নিয়ে ঘন্টার পর ঘন্টা ছবি তুলছে, আর আমাকে কাঠের পুতুলের মতো দাঁড় করিয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে এটা চলার পর উৎপল পরিচালককে বলেছিল, আপনি বরং আমার পোশাকটা অন্য কাউকে পরিয়ে বাকি দিনটা ছবি তুলুন, আমি আজ চললাম। পরে এই ঘটনার জন্যেই পরিচালক উৎপলের কাছে ক্ষমা চেয়ে নেন। সুচিত্রাও বুঝতে পেরেছিলেন উৎপল দত্ত কত উঁচুতরের শিল্পী এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন অভিনেতা। সুচিত্রা অবশ্য উৎপলকে দারুণ শ্রদ্ধা করত।
5-6 বছর আগে একদিন কোনো এক কাজে মহাকরণে গিয়েছিলাম। একটা ব্যাপারে ওই সময়ে একজন গুরুত্বপূর্ণ মহিলা মন্ত্রীর ঘরে যাই। আমার সঙ্গী ছিল আমাদের এপিক থিয়েটার পত্রিকার সম্পাদক। মহিলা মন্ত্রী আমাদের খুবই যত্ন সহকারে বসালেন। তারপর ওই মহিলা নেত্রী আমায় বললেন, শোভাদি, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি প্রশ্ন করায় তিনি বললেন, আমায় একবার সুচিত্রা সেনের কাছে নিয়ে যাবেন। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ওকে একবার কাছ থেকে দেখার। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি তাকে বললাম যে আমার সঙ্গে সুচিত্রার একসময় চূড়ান্ত ঘনিষ্ঠতা ছিল। আমরা দীর্ঘদিন নিয়মিত পরস্পরকে ফোন করতাম। ঘন্টার পর ঘন্টা অনেক কথা বিনিময় হতো, গল্প হতো। কিন্তু সুচিত্রা লোকচক্ষুর অন্তরালে স্বেচ্ছা নির্বাসন নেওয়ার পর আমার সঙ্গে ওর কোনো আর যোগাযোগ নেই। তাই এখন ওকে আমি আর বিরক্ত করতে চাই না। আমি চাই সুচিত্রা সেন ভালো থাকুন। তথ্যসূত্র আমার উৎপল। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।